এই তোমারে কি বলি, তুমি কোন দিকে তাকিয়ে আছো? আমি তোমার সাথে কথা বলতেছি, এই দিকে তাকাও। মা, ও দেখতে পায় না, ও অন্ধ। কি? শেষ পর্যন্ত তুই একটা অন্ধ মেয়েকে বিয়ে করে এনেছিস? আরে রে, এই এই কি করতেছেন? ওঠেন। কি ব্যাপার? আপনি ওই দিকে যাইতেছেন কেন? রাস্তা থাকতে আর টুলিতে পড়ে যেতেন, দেখে চলতে পারেন না? আরে দেখতে যদি পারতাম তাহলে তো আর গর্তের ভেতরে পড়ে যেতাম না। আমি যে চোখ থেকে তো অন্ধ। মানে ঠিক বুঝলাম না। মানে আমি চোখে দেখতে পারি না। ও সরি সরি সরি, আসলে আমি মনে হয় আপনাকে কষ্ট দিয়ে ফেললাম। না, আমি কিছু মনে করিনি। আচ্ছা, আপনার বাসা কোথায়? আমার বাসা এই তো সামনেই। ও আচ্ছা, আপনি তো একটা লাঠি নিয়ে চললেও পারতেন। হ্যাঁ, আমার লাঠি ছিল, কিন্তু আমি বান্ধবীর বাসায় গিয়েছিলাম, ওখানে লাঠিটা ভুলে রেখে এসে পড়েছি। বুঝতে পেরেছি। আচ্ছা, একটা কাজ করি, আপনি যে এরকমভাবে যেতে পারবেন না, রাস্তায় আরও বিপদ হতে পারে। আমি আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। না না, লাগবে না, আপনি আমাকে একটা লাঠি করে দেন তাহলেই হবে। ও, লাঠি পেয়েছি, এই নিন। আচ্ছা, আপনি বিয়ে হয়েছে? বিয়ে? আমার মতো একটা অন্ধ মেয়েকে কে বিয়ে করবে? আচ্ছা, যদি কিছু না মনে করেন, আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনার কোনো আপত্তি আছে? হ্যাঁ, আমার আপত্তি আছে। আমি বুঝতে পেরেছি আপনার আমাকে দেখে খুব করুণা হচ্ছে, তাই না? আপনি এর জন্য আমাকে বিয়ে করতে চান? না, বিশ্বাস করুন, ওসব কিছু না। আমার টাকা পয়সা ধন সম্পদের কোনো কিছু অভাব নেই। আমার আগে থেকে ইচ্ছা যে আমি একটা অসহায় মেয়েকে বিয়ে করব। ওই একই হলো। আমাকে মাফ করবেন, আমি করুণার পাত্রী হতে চাই না। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আমি আসি। আচ্ছা ঠিক আছে। আল্লাহ, এত সুন্দর একটা মেয়ে, অথচ সে চোখে দেখতে পারে না। আমি তাকে বিয়ে করতে চাইলাম, কিন্তু সে আমার কথাটাই বুঝলো না। যাই হোক, বিয়ে করলে এরকম একটা মেয়েকেই বিয়ে করব। আগে দেখতে হবে ওদের বাড়িটা কোন জায়গায়। মামা, তোমার আর কত ঘুমু? আমার মতো ভালো বলা, তুমি আর একটা বাবা। ওই তুই আমার কসে, তুই আমার কোন পুষ্যের বাইক না? আহা মামা, তুমি পরির মামা না? হ্যাঁ, ওই সত্যি তুমি আমার মামা। আর যে কথা বলার জন্য তোমার এনে আসছি, এই যে তুমি পরি, তুমি পড়তে চোখে দেখ না, বুঝছো? এটা ভালো করে বিয়ে দিতে পারবে না। আর তাছাড়া আমি তারও ব্যবসা করি, আমার তার মধ্যে টাকা পয়সা অনেক আছে। তুমি যদি চাও তাহলে পরে বিয়ে করতে পারি। ওই তুই কি এর আরোদের ব্যবসা করিস? তুই তো বাসে বাসে পকেট মারো। এই তুমি কি কও? হ্যাঁ, কার কথা না কার কথা হই না, তুমি আমাকে কইতে চাও দুষ্ট লোকের মিষ্টি কথা, বুঝছো? আর তাছাড়া আমি আরো ব্যবসা করি। যদি তোমার বিশ্বাস না হয় আমার সাথে চলো, আমার কয়টা আরো আছে তোমার দেখমু। আমার এন কও তোর সাথে আমার বিয়ে দিবা নাকি? হ্যাঁ, তোর বিয়ে দিব, জুতা দিয়ে দিব। এ মামা মামা মামা, তুমি যত যাই কও আমি পরে বিয়ে করে ছাড়মু। মামা আই লাভ ইউ। আমার মা মরা বাগনিটা রে, তোর মতো বাট্টারের কাছে বিয়ে দিম রে। মামা, কি হয়েছে? তার সাথে এমনি করে চিল্লাইতেছে? আর কয় না, ওই যে এক বাট্টার আইছে, কয় আমি আর আরোদের ব্যবসা করি। কোন বাটপা? আর কইস না, ওই যে বাট্টার বোতল আছে না, ওর সাথে কথা কইলাম। ও, তা কি খবর আইছিল মামা? আরে তোরে বিয়ে করবো এই প্রস্তাব নিয়ে আইছে। তা তুমি কি কইছো? না রে মা, আমি যাই না শুনে কি ওই খারাপ ছেলে গেছে তোর বিয়ে দিমো, তাইতে না করে দিছি। ভালো করছো মামা। দেখো, আমি অন্ধ মানুষ, কোনো ভালো মানুষ কোনো দিনে আমার বিয়ে করতে চাইছে না। আর ভালো মানুষ যদি করতেও চায় তাইলে হ্যাঁ আমার প্রতি মায়া করে করবো, সেটা আমি চাই না মামা। আমার বিয়ে করতে হইব না, তোমার সাথে আমি সারা জীবন থাকবো। আমি অন্য কোনো জায়গায় তোমার সাথে যাবো না। আচ্ছা ঠিক আছে মা, তুই কান্দিস না, ঘরে যা, খাই নি যা। মামা, তুমি খাইছো? আমি খাইছি, আমি বাজার থেকে আসি, তুই ঘরে যা।
ম্যাডাম আসেন। কি ব্যাপার, এখনো তো ছাদ ঢালাই দেননি আপনারা? ছাদ ঢালাই করবেন কবে? আমি তো আপনাকে বলেছিলাম দিনরাত 24 ঘন্টা কাজ করবেন। এটা কমপ্লিট হলে আমার ছেলেকে বিয়ে করে নতুন বউ এই বিল্ডিংয়ে উঠাবো। কি ব্যাপার, আপনারা কিভাবে কাজ করতেছেন? এত দেরি হচ্ছে কিসের জন্য? টাকা চিন্তা করতে না করেছি না? না মানে ম্যাডাম হচ্ছে ঈদ গেল তো সবাই একটু ছুটিতে ছিল, তাই একটু দেরি হয়ে গেছে, হয়ে যাবে। আচ্ছা ম্যাডাম একটা কথা জিজ্ঞেস করি। আবার কি কথা? ম্যাডাম আপনার ছেলেকে যে আপনি বিয়ে করতে যাচ্ছেন, আপনার ছেলে কি রাজি হবে? আমি যতদূর জানি আপনার ছেলে গ্রামের সহজ সরল একটা মেয়েকে বিয়ে করবে। আপনি চুপ করুন। আমার ছেলে কোথায় বিয়ে করবে না করবে সেটা আমি বুঝবো, আপনাকে মাথা ঘামাইতে হবে না। আপনি লেবার পক্ষের লোক, আপনি লেবার সামলাইবেন, ঠিক আছে? এই 15 দিনের মধ্যে এই বিল্ডিং যেন কমপ্লিট হয়, অন্তত দোতলা পর্যন্ত কমপ্লিট করেন। আমি কিন্তু আর দেরি সহ্য করবো না, বলে দিলাম। আমার বৌমাকে এই বিল্ডিং এ উঠাবো, বলছি না আপনাকে বারবার। ঠিক আছে ম্যাডাম। কথা যেন মনে থাকে। আচ্ছা এই তোমরা একটা হাত চালিয়ে কাজ করো তো, তোমাদের জন্য ম্যাডামের কথা শুনতে হয় আমার। বাবা তোমরা হলো কোটিপতি, আবার তো কোনো সমস্যা হবে না আমার বাগনির? আরে না না, কোনো সমস্যাই হবে না, আপনি কোনো চিন্তা করবেন না, ও আমার কাছে ভালোই থাকবে। আসলে আমি ওকে বিয়ে করতে চাইছিলাম, কিন্তু ও মনে করেছিল আমি ওকে করুণা করে আমি ওকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু আসলে তা না। আপনি বিয়ের ব্যবস্থা করেন মামা, আমি আপনার হাত ধরে বলছি, আমি আপনাকে এতটুকু কথা দিতে পারি যে আপনার ভাগ্নি আমার কাছে সুখী থাকবে, কখন আমি ওনাকে কষ্ট দিব না। আমি তাহলে আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহ আমার বাগনিরে সুখে রাখো। এই তো আসো আসো আসো, দেখে শুনে এসো এসো। এই যে সামনে তোমার বান্ধবীর বাসা। বিকল্প ভাই, আপনি না সত্যি অনেক ভালো। মাইছে আপনারা এমনি এমনি খারাপ করে। ও হ, মাইসে খারাপ কয়, মাইসের কথা শুই না আরেকজনে খারাপ কয়। আর তুমি চিন্তা করো না, সামনে তোমার এই যে বান্ধবী বাড়ি, বুঝছো? তোমার ঘরে ঢুকাই দিয়ে আমি আই করব, আমার একটা কাজ আছে। আহো তোদের আহো। আচ্ছা আহো আহো, এই যে আসো আসো। এই যে পাউডার একটু উঁচা করো, পাউডার একটু উঁচা করো, বুঝছো? এই কি ব্যাপার, তুমি ওকে কোথায় নিয়ে যাচ্ছ? কি কে আপনি? আমি দিহান, কিন্তু আপনি ওর সাথে কোথায় যাচ্ছেন? আমি তো ওনার সাথে আমার বান্ধবীর বাড়ি যাচ্ছি। এই বান্ধবীর বাড়ি, তাই না? এদিকে তো বান্ধবীর বাড়ি নেই ওর কোনো। আর এই নির্জন জায়গায় তুমি ওকে নিয়ে কি করো? হ্যাঁ না না, আমি রাস্তা দেখে যাচ্ছি, ওগুলোর বান্ধবী বাড়িতে যাবো। আমি করো, তাই না? দাঁড়া, দাঁড়া, দাঁড়া। বাই বাই বাই। ও কোথায় গেল? কোথায় যাবে? পালিয়েছে, ওর মতলব ভালো ছিল না। দেখলেন তো, আমি অন্ধ বলে সবাই আমাকে অবহেলা করে, সবাই শুধু সুযোগ খুঁজতে চায়। বুঝতে পেরেছি, আর এমনটি হবে না। আপনি চলুন, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসছি, আসুন। দিহান, মেয়েটা কে? বউ সাজে? মা, ও তোমার বৌমা, আমি ওকে বিয়ে করেছি। কি বিয়ে করেছিস? তা কোন বংশের মেয়ে? এই মেয়ে, তোমার নাম কি? তোমার বাপের নাম কি? থাকো কোথায়? জি, আমার বাবা মা নেই। আমি মামার কাছে ছোটবেলা থেকে মানুষ হয়েছি, আর আমার নাম পরি। কি মামার বাড়ি, বাবা মা নেই? তার মানে নিশ্চয়ই তুমি ফকিন্নির ঘরের মেয়ে, না? মা, তুমি এসব কি বলছো? তুমি চুপ করো। আমি চেয়েছিলাম তোমার বাবার বন্ধুর মেয়ের সাথে বিয়ে দিতে, তারা কোটিপতি, কোনো কিছুর অভাব নেই। তুমি সেই মেয়ে বাদ দিয়ে তুমি কি করলা? একটা ফকিন্নির ঘরের মেয়েকে তুমি বিয়ে করলা, হ্যাঁ? মা, আমি তোমাকে আগে বলেছি, আমি বিয়ে করলে একটা অসহায় মেয়ে এবং কি গরিব দেখে বিয়ে করব। মা, আমরা টাকা দিয়ে কি করব? আমাদের কি টাকার অভাব? আর কোটিপতির মেয়ে বিয়ে করলে কি লাভ? আমরা তো নিজেরাই কোটিপতি। আর শোনো মা, টাকা দিয়ে সব কিছু কিনা গেলেও শোক কেনা যায় না। তুমি চুপ করো। তোমার এই বড় বড় কথা আমার একটাও শুনতে চাই না। এই মেয়ে, তুমি আমার ছেলে মাথাটা নষ্ট করছো না? সব তোমার দোষ। এই তোমারে কি বলি, তুমি কোন দিকে তাকিয়ে আছো? আমি তোমার সাথে কথা বলতেছি, এই দিকে তাকাও। মা, ও
ও দেখতে পায় না, ও অন্ধ। কি শেষ পর্যন্ত তুই একটা অন্ধ মেয়েকে বিয়ে করে এনেছিস? দেখো তোমার সব কিছু আমি মেনে নিয়েছি, কিন্তু আমি এটা কখনোই মেনে নেব না। যাও, তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবা। ঠিক আছে, আমি যাচ্ছি। যেহেতু তুমি মেনে নিতে পারছো না, তোমার এই সয় সম্পত্তির কোনো প্রয়োজন আমার নেই। পরি, চলো আমার সাথে, আসো। আসো, বসো। আচ্ছা, আপনি কি কাজটা ঠিক করলেন? আমি আপনাকে আগেই বলেছিলাম, যা করবেন ভেবেচিন্তে করবেন। থামো তো, আমি যা করেছি ভেবে চিন্তে করেছি। মা যে কি করলো আমি সেটা ভেবে পাচ্ছি না। একটা অসহায় মানুষকে আমি বিয়ে করেছি, তাকে আমি তার দায়িত্ব নিয়েছি, এটা খারাপ কোথায়? না না, মায়ের মনে একটুও মানুষত্ব নাই। যাই হোক, তুমি কোনো চিন্তা করো না। আমি যেহেতু তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, তোমাকে নিয়ে প্রয়োজন হলে আমি গাছ তুলে থাকবো। তাই বলে আপনি আমার জন্য আপনার মাকে ছেড়ে দেবেন? আমি তো কখনো বলিনি যে আমি মাকে ছেড়ে দেব। মার এখন রাগ হচ্ছে, তাই হয়তো বা মেনে নিচ্ছে না। তবে তুমি কোনো চিন্তা করো না, না একদিন না একদিন আমাদের মেনে নেবে, আর আমি সেই দিনের অপেক্ষায় থাকবো। আচ্ছা, তাহলে আমরা এখন কোথায় যাব? কোথায় আর যাবো? আমাদের পুরানো একটা ডাক বাংলো আছে, ওই জায়গায় যাব। দেখি রহিম চাচাকে কথা বলে ম্যানেজ করতে হবে, ওই জায়গায় আমরা থাকবো। আসো, চলো।